বাট আমি অনেকক্ষণ ধরে এই মেয়েটাকে পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই পারছি না। আমার পাশে তো অনেক লোক, এরা যদি ভাবে আমি ওকে ফলো করছি। হ্যাঁ বাবু, এবার কি হবে? বিশ্বাস করো, আমি ওকে ফলো করছিলাম না। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকের ভিডিওর টপিক হলো ওভার থিঙ্কিং। তো ওভার থিঙ্কিং। তো কি এই ওভার থিঙ্কিং? তোমরা এটা মনে করতে পারো সারাদিন কেউ একটা ছোট বিষয় নিয়ে চিন্তা করে যাচ্ছে এবং চিন্তাই করে যাচ্ছে। তো পিঙ্কু নামে আমার একটা বন্ধু ছিল, না ও এতটাও হ্যান্ডসাম ছিল না। হ্যাঁ মেরি জান। হ্যাঁ, এবার ঠিক আছে। তো আমরা সেদিন স্কুলে যাচ্ছিলাম, আর অবভিয়াসলি আমাদের সাথে পিঙ্কুও ছিল। তো আমরা যেই রাস্তা দিয়ে স্কুলে যেতাম সেই রাস্তার পাশে একটা বাড়িতে কুকুর বাঁধা থাকতো। পিঙ্কু, আগেই খুব লেট হয়ে গেছে, এবার তাড়াতাড়ি চ স্কুলে। না, আমাকে যেতেই হবে, ইটস মাই ডিউটি। এবার আগেই বলে রাখি, পিঙ্কু কোনো ডিউটি করতে যাচ্ছে না। ও বেসিক্যালি যাচ্ছে কুকুরের সাথে কে কত জোরে ডাকতে পারে সেই কম্পিটিশান করতে, যেটা সে রোজ করে। চল মিন্নু, আমরা স্কুলে যাই, পাগল কোথাকার। হ্যাঁ মেরি জান, তুই যদি জার্মান শেফার্ড হোস তবে আমিও নেড়ি কুত্তা। চলো, অনেক হয়েছে খেলা, এবার আমি আসি, লেট হয়ে যাচ্ছে। কুকুরটা তো বাঁধাই থাকে, এখন কি হবে? আমি তো পালালেও ও কামড়াবে, আর দাঁড়িয়ে থাকাও যায় না। না, আমাকে ভাবতে হবে। 2,000 years later. তো স্কুল ছুটি হওয়ার পর আমি বাড়ির দিকে যাচ্ছিলাম। জানি এটা বলার কোনো দরকার নেই, কারণ স্কুল ছুটি হওয়ার পর সবাই তাদের বাড়িতেই যায়। ও কি মানে তোরা প্রিন্সিপালের ঘরে রাতে গিয়ে র্যাপ ব্যাটেল করিস একসাথে? ইয়ো ইয়ো ইয়ো। তো স্কুল থেকে বার হতেই দেখা হয় বুগ্গুর সাথে। হাই বুগ্গু, শোন সিডি, কাল তোর লাস্ট ডেট, মনে রাখবি এটা। তারপর আমি স্কুল থেকে বাড়ি চলে আসি ছুটতে ছুটতে। বুগ্গু বলেছে কাল আবার লাস্ট ডেট, আমাকে তাড়াতাড়ি দেশ ছেড়ে পালানোর কোনো একটা ব্যবস্থা করতেই হবে, নয়তো। বলেছিলাম না কাল তোর লাস্ট ডেট। তারপর আমি চিন্তা করতে থাকি বুগ্গুর হাত থেকে কী করে বাঁচা যায়, কিন্তু অনেক ভেবেও আমি কোনো প্ল্যান বার করতে পারিনি। এবং হ্যাঁ, বেশি চিন্তার জন্য আমি এটাও করেছিলাম, এবং ওই দিনটা আমার প্ল্যান বানাতে বানাতেই কেটে যায়। পরের দিন। না, পরের দিনও আমি আর স্কুলে যাইনি, কারণ আমার ফেটে গিয়েছিল প্যান্ট, এবং সেই দিনটাও আমার চিৎ হয়ে শুয়েই কেটে যায়। তারপর দিন আমাকে স্কুল যেতেই হয়েছিল, কারণ প্যারেন্টস ম্যাটার। অ্যান্ড লেট মি গেস, তারপরের দিন স্কুলে গিয়ে আমার প্রথম কার সাথে দেখা হয়। Yeah, boy. শোনসিডি, আমি বলেছিলাম তোকে কাল তোর লাস্ট ডেট, কিন্তু তুই তো কাল স্কুলেই আসলি না। বায়োলজি ম্যাম আমাকে তোকে বলতে বলেছিল কাল প্রজেক্ট জমা দেওয়ার লাস্ট ডেট, এরপর আর দিলে নেবে না। তো সেদিনকে আমি র্যান্ডমলি ফোন ঘেটছিলাম। ওয়াও, প্রিয়া ফের নতুন ফটো আপলোড করেছি। তো প্রিয়া হচ্ছে আমার স্কুলের ক্রাশ, ওয়েল, যে এখনো কোনো পাত্তাই দেয় না আমাকে। আমি যদি প্রিয়ার ছবিতে রিয়াক্ট দিই তাহলে ও থ্যাংক ইউ সিডি। তো দেখা যাক কী রিয়াক্ট দেওয়া যায়। লাইক, না, লাইক দিলে ব্যাপারটা অনেকটা ক্যাজুয়াল হয়ে যাবে। তাহলে কি লাভ রিয়াক্ট দেবো? এটা কোন ইমোজি ভাই? এবার এই দুটো ইমোজির মধ্যে আমার যে কোনো একটা চুজ করতে হবে, তো আমি চুজ করবো রিয়াক্ট। 5 মিনিট পর। হ্যালো, সিডি, ইয়া তোকে বাদে সবাইকে ওর বার্থডে পার্টিতে ইনভাইট করেছে।